হাই এভরিওয়ান, সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের রিসোর্ট, যেখানে আমরা আর কি আছিলাম জাফলং এর মধ্যে। আজকে আমরা চলে যাচ্ছি মেন সিলেটের ওইদিকে। তোমরা আমাদের রিসোর্টের ভিউটা একটু দেখো। চলো আমরা চলে যাই মেন সিলেট। জাফলং বিজিবি ক্যাম্প থেকে মিনি বাসে করে 2 ঘন্টার জার্নি করে আমরা চলে আসলাম মেন সিলেট। মেন সিলেটে আসার পর সর্বপ্রথমে আমরা দেখতে গেলাম হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ। মাজারের পরিবেশটাও বেশ অনেক সুন্দর। আমরা কবর জিয়ারত করে আসলাম আর কি। ওই জায়গায় ছবি ভিডিও তোলা একদম নিষেধ। আর ওই জায়গায় একটি গার্ড দাঁড়িয়ে রয়েছে যাতে করে কেউ সেজদা দিতে না পারে। অনেক সময় অনেক মূর্খ মানুষ যে সেজদা দিয়ে ফেলে, যা মোটেও ঠিক না। এটা হচ্ছে শিরক কাজ। আর এইটাই হচ্ছে সেই পুকুর, গজার মাছের পুকুর, যেটার কথা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। এটার সঠিক ইতিহাস আমাদের জানা নেই, কিন্তু আমাদের জানা কথা আমরা যা জানতে পেরেছি, এইখানে যে গজার মাছগুলো, এগুলোকে দুষ্ট জিনদের ধরে আল্লাহর উলি বলে গজার মাছ বানিয়ে রেখেছে, এই আর কি। সো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। আমরা মেন সিলেটে এক রাত ছিলাম। আমরা সারাদিনের নামে একটি সিএনজি রিজার্ভ করলাম। এই সিএনজি আমাদেরকে রাতারকুল ফরেস্ট প্লাস ভোলাগঞ্জ সাদা পাথর নিয়ে যাবে। চলো যাওয়া যাক। বন্ধুরা, রাস্তাটা যেতে যেতেই তোমরা 2 সাইডে দেখতে পারবে অসাধারণ অপরূপ সবুজ চা বাগানের দৃশ্য। কি বলবো, সত্যি অসাধারণ। মনে হচ্ছে সবুজগুলো জায়গায় জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সব মিলে সুন্দর পরিবেশ। 2 পাশের এই সুন্দর পরিবেশ দেখে নিজেদেরকে আর ধরে রাখতে পারলাম না। দেখলাম এই জায়গাতে অনেক মানুষ নেমে ছবি তুলতেছে, টুকটাক ভিডিও করতেছে। আমরাও ভাবলাম মনে মনে, তাহলে আমরা একটু নামি, একটু ছবি উঠাই ভিডিও করি। গতকাল তো আমরা সমতল চা বাগান দেখেছিলাম, আজকে তো আমরা দেখছি উঁচু নিচু জায়গায় চা বাগান। সব মিলে অসাধারণ পরিবেশ। এখন বাজে 12টা 20 মিনিট। আমরা এসে পড়লাম আর কি এখন রাতারকুল ফরেস্টের ওই জায়গায়। এখান থেকে আমরা টিকিট কেটে নৌকাতে উঠতেছি। আর তোমরা যদি স্টুডেন্ট থাকো, অবশ্যই স্টুডেন্ট কার্ড নিয়ে আসবে, কিংবা স্টুডেন্ট কার্ডের একটা ছবি তুলে নিয়ে আসবে, তাই তোমরা ডিসকাউন্টে নৌকা পাবে। বর্তমান সময়ে আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। সুন্দর রোদ দেখে ঘুরতে আসলাম রাতারকুল ফরেস্ট। এসে দেখি ঝুম বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে দেখতেছি। এটা একটা অন্যরকম একটি ফিল। চলো তোমাদেরকে রাতারকুল ফরেস্টটা সুন্দর মতো ঘুরে ঘুরে দেখাই। দূরে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাতারকুল ফরেস্টের ওয়াচ টাওয়ার, কিন্তু ওইটার মধ্যে এখন ঢোকা যায় না, এটা বন্ধ। ওইটা খোলা থাকলে হয়তো বা ঘুরে ঘুরে দেখে একটু মজা পাওয়া যেত। তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী। মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। এই গান শুনে গরু ছাগল ছুটে না আসলেও আপনারা ঠিকই আমাদের ভিডিও ছেড়ে চলে যাবেন। এই কারণে এই গানটা দিলাম না। এখন যদিও বলছিল এই গানটা না দেওয়ার জন্য, তারপরে এখন কিরকম গান গায় বেসুরে গলায়, ওইটার একটু হালকা ভাইব দেওয়ার জন্য আপনাদের সামনে দিলাম আর কি ভিডিওটা। সো বন্ধুরা, আমরা এখন আছি রাতারকুল ফরেস্টের একদম মাঝখান থেকে চারপাশের পরিবেশটা তোমরা একটু দেখো।
সব মিলিয়ে রাতাকুল ফরেস্ট আমার কাছে মোটামুটি মানে লেগেছে। আহামরি বিশাল সুন্দর লাগেনি, একদম যা সুন্দর বিষয়টা তাও না। যারা শহরের মানুষ খুব একটা নৌকাতে চড়েন না, গাছগাছরা খুব একটা দেখেন না, পরিবেশ এইভাবে ফিল করেন না, তারা এসে ঘুরে দেখতে পারেন, তাদের কাছে অসাধারণ লাগবে। কিন্তু যারা আমাদের মতো হালকা পাতলা একটু গ্রামের টাইপে থাকেন, তাদের জন্য এটা আমার কাছে মনে হয় না যে আহামরি বিশাল সুন্দরের খুব একটা বিষয় হবে। ও মাই গড, ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর মেঘগুলো দেখা যাচ্ছে। আমরা এখন গোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাজে দুপুর 2:55। বাইরের পরিবেশটা এত বেশি সুন্দর যে যা বলার মতো না। মোবাইলে এভাবে যে সৌন্দর্য কিচ্ছু দেখা যাচ্ছে না। বাইরের মেঘালয়ের পাহাড়, পাহাড় ঘেঁষে মেঘ রয়েছে, সব মিলিয়ে পরিবেশটা এত বেশি সুন্দর যে যা বলার মতো না। সত্যিই অসাধারণ। সো বন্ধুরা, সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা মাঝখানে বিরতি দিয়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। এখন বাজে বিকেল 4টা। এখন আমরা এসে পৌঁছাইলাম ভোলাগঞ্জের সাদা পাথরের জায়গায়। আমরা গাড়িতে যত আসছিলাম তত যেন পাহাড়গুলো আমাদের দিকে কাছে আসছিল। আমরা যত আসছিলাম তত পাহাড়গুলো কাছে আসছিল। এটার যে একটা ফিল, কি সুন্দর যে একটা দৃশ্য, যা আমি বলে প্রকাশ করতে পারবো না। চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাই। কি আর বলবো তোমাদের বন্ধুরা, তোমরা কি কিছুটা ফিল করতে পারছো? জায়গাটা এত বেশি সুন্দর যে যা বলার মতো না। আমার এত বেশি ভালো লাগতেছে, একেবারে মনোমুগ্ধকর পরিবেশ। সত্যি কথা বলতে জায়গাটা এত বেশি সুন্দর যে যা বলার মতো না, একদম মনে গেঁথে থাকার মতো একটা জায়গা। 0 পয়েন্ট জাফলং ওই জায়গায় তো ভালো, আমার কাছে এটা আরও বেশি ভালো লাগছে। ভোলাগঞ্জের সাদা পাথরের এরিয়াটা কি আর বলবো, অসাধারণ। সাদা পাথরের ওই জায়গায় যাইতে নৌকা রিজার্ভ করতে হয়। এই জায়গায় টিকিট কাউন্টার আছে। তোমরা 4 জন মিলে যদি যাও তাও 800 টাকা, যদি 8 জন মিলে যাও তাও 800 টাকা। তোমরা কম মানুষ থাকলে শেয়ারে যেতে পারো। আমরা শেয়ারে গিয়েছিলাম একটু কথা বলে আর কি। আর এইখান আপ ডাউন 800 টাকা আর কি। এইখানকার পরিবেশটা এত বেশি সুন্দর যে যা বলার মতো না। কি বলবো, এই পরিবেশটা তোমরা একটু উপভোগ করো, বলার মতো না। আমি সো বন্ধুরা, আমরা এসে পড়লাম সাদা পাথরের এরিয়ায়। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি মসজিদ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এরিয়াতেই, কিন্তু পানির স্রোত অনেক বেশি, এই কারণে ওপার আর যাওয়া যাবে না। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে পাহাড়ের গা বেয়ে পানি নামছে, ঝর্ণা বেয়ে। সব মিলিয়ে পরিবেশটা এত বেশি সুন্দর যে পরিবেশটা উপভোগ করতে করতে আমি ভিডিও করার কথাই ভুলে গেছি। সো বন্ধুরা, ভোলাগঞ্জ সাদা পাথরের এরিয়াটা আমার অনেক বেশি ভালো লাগছে। ওভারঅল সিলেট সম্পূর্ণ জায়গায় যে কটা জায়গায় ঘুরছি সব জায়গাতে ঘুরে অনেক বেশি ভালো লাগছে। আমার কাছে যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো সিলেটের এরিয়া, ঘুরতে যাওয়ার এরিয়াটা অনেক বেশি সুন্দর। আর তোমাদেরকে কি বলবো, ঘোরাফেরা হচ্ছে একটি ফিলের একটি বিষয়। এটা এই জায়গায় ভিডিওতে বলে কয়ে তোমাদেরকে আমি কিচ্ছু বোঝাতে পারবো না। আমি বলবো তোমরা বাসা থেকে বের হও, বিভিন্ন জায়গায় ঘোরো। আর সিলেটের পরিবেশ অনেক ভালো, সিলেটের মানুষ অনেক ভালো। সিলেট যে একটা উলিয়া উলিয়ার দেশ, সেটা ওই জায়গায় গেলেই তোমরা বুঝতে পারবে। ওই জায়গাতে আমরা একটা বিষয় দেখি একটু অবাকই হলাম। ওই জায়গাতে আমরা যা দেখলাম, সিলেটের কোনো মেয়ে মানুষ কি মনে হয় আমরা দেখতে পারিনি। 98% ছেলেটাই কর্মক্ষেত্রে সব জায়গাতে দেখলাম। 2% মেয়ে মানুষ যাও দেখছি তাও তার বরকা পরে রয়েছে, শালীন পোশাক পরে রয়েছে, যা একটা অন্যরকম একটি ভালো লাগা কাজ করে, যেটা সচরাচর সব জায়গাতেই দেখা যায় না। আর এই সব মিলে সিলেটের পরিবেশ অনেক সুন্দর, সিলেটের মানুষরাও অনেক বেশি সুন্দর। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তা জানি না। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ভালো না লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এত কষ্ট করে ভিডিও করে একটু শেয়ার টেয়ার কিচ্ছু করো না, যাও একটু শেয়ার করে আসো। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।